সকালবেলা বাজারে গিয়েছিলাম, একটা কলমি শাকের আঁটি আর এখানে দেখুন থানকুনি পাতা এনেছি। 3 আঁটি এনেছি, একটা প্যাকেটের মধ্যে মুড়িয়ে ফ্রিজে রেখে দেবো। যে কদিন হবে, তারপরে আবার নিয়ে আসবো। আর কুলেখাড়াটা আনলে খুব ভালো হতো। আর এখানে দেখুন কচুর লতি নিয়ে এসেছি 2খানা। তন্ময় কিন্তু খায় না, আমি আর মা। তিশান খায়। আদা রসুন টসুন দিয়ে করলে, একটু মিষ্টি দিলে ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর আজকে রান্নাবান্না সকালে কিছু হয়নি, চালটা ভিজিয়ে রেখেছি। এখানে এখন ব্রেকফাস্ট হচ্ছে, চাউমিন করব। আলু ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিন হবে। আর এখানে মাছ নিয়ে এসেছি, 1 পিস পেটি আছে আর 2টো মাথা আছে গোটা। মাছের মাথা আনতে বলেছে তন্ময় আজকে সকালবেলা যাওয়ার সময় বলে গেছে, একটু মাছের মাথা আনবে, তো ঝাল করতে বলেছে। আর পেটির মাছটা তিশান যদি খায় দিয়ে দেবো, আর নাহলে তন্ময়কে দিয়ে দেবো। এখন ব্রেকফাস্টটা আগে করি। কলমি শাক করলে না তন্ময়ও দেখি চায়, আবার তিশানও দেখি চায়। তবে কচুর লতিগুলো একটা প্যাকেটে করে মুড়িয়ে রেখে দেবো। আর ফ্রিজটা সেই যে গতকাল সন্ধেবেলা বন্ধ করেছি, আর ফ্রিজ অন করিনি। রাত্রিরেও তো কি ধুমধাম বাজ পড়ছে বাবা। মাঝরাত্রিরে কি বৃষ্টি, ওরে বাপরে! তখন কটা বাজে? 3টে 3:30 হবে। চলুন, এটা একটু জল ধরে গেছে। রান্নাঘরে চাউমিনটা বসিয়ে দিয়ে চলে এসেছি বাসি বিছানাটা গোছাতে। তিশান এখনও পড়ে টরে আসেনি, ও এলেই খেতে চাইবে, ওই জন্য চাউমিনটা বসিয়ে দিচ্ছি। আর দেখুন চাদরটা সেই কবে পেতেছিলাম, এখনও পর্যন্ত তোলা হয়নি। এই কটা দিন না দেখছি আমাকে বড্ড কুঁড়েমিতে ধরেছে। আজ করব, কাল করব, পরশু করব, এই করে করে করাই আর হচ্ছে না, জানেন। আর তিশান বলছে, মা চাদরটা খুব নোংরা হয়েছে, কবে তুলবে? দেখি 2-1 দিনের মধ্যেই তুলে ফেলবো। তিশান পড়ে টরে চলে এসছে। আজকে ওরা 8টা থেকে পড়া ছিল। গতকাল রাত্রিরে সবাই ভালো ঘুমিয়েছে। আমার বাবাকে ফোন করলাম সকালবেলা, বলছে দারুণ ঘুম হয়েছে। তন্ময় তো কি খুশি। তবে কালকে ঝড় বৃষ্টিতে তন্ময় নাকি বলল মরতে মরতে বেঁচে গেছি। যখন মারাত্মক ঝড় বৃষ্টি হচ্ছে তখন নাকি ও সেকেন্ড ব্রিজে গাড়ি নিয়ে আসছে। ভাবুন কি অবস্থা। ওই সব শুনে কালকে থেকে আমার মন খুব খারাপ, মাথা ঘুরছে মাথা। এনে এই প্লেটগুলো যখন কিনলাম তখন কি সুন্দর দেখতে লাগছিল। 1 মাস ব্যবহার করার পরেই দেখছি কেমন বিচ্ছিরি কালো হয়ে যাচ্ছে, রং চটে যাচ্ছে। সাদা জিনিস এরকমই, জানেন। চলুন ব্রেকফাস্টটা করে নিয়ে, আজকে আবার লোন আছে, আজকে মঙ্গলবার। কি রান্না বান্না করবো এখনও ঠিক করিনি। গতকাল রাত থেকে আমার মনটা খুব খারাপ। তন্ময় ঘরে ঢুকেই আবার সেই ভিডিও করে নিয়ে এসছে, বলছে আমি গাড়িতে বসে আছি আর গাড়ি পুরো কাঁপছে একদম। ও যে ভিডিও করছে না ফোনে, হাতটা কাঁপছে থরথর করে ফোনটা। সেই সব দেখে গতকাল রাত্রির থেকেই মনটা খারাপ। আর এখন তো 1 সপ্তাহ নাকি ঝড় বৃষ্টি হবে। চলুন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব যে ভালো আছি সেটাও বলবো না, আবার খুব খারাপ আছি সেটাও বলবো না। গতকাল রাত থেকে আমার মনটা খুব খারাপ। গতকালকে তো দেখলেন যে আলু সেদ্ধ করলাম আর ভাতের মধ্যে জল ঢাললাম তন্ময় খাবে বলে। তো ও তো আসলো 9টার দিক করে। ও এসে এমন দুটো একটা কথা বলল যে সেই থেকে আমার মাথা ব্যথা যন্ত্রণা করছে, শরীর কেমন করছে। এসেই বলছে যে মরতে মরতে বেঁচে গেছি। একবার নাকি গাড়ির চাকা স্লিপ করে গেছে, আর একবার ওই সেকেন্ড ব্রিজে নাকি মানে দাঁড়িয়ে আছে, তো মানে ব্রিজটা মানে এমনভাবে কাঁপছে, বলছে পুরো ভেঙে পড়বে এরকম অবস্থা। তারপরে এসে জিজ্ঞেস করছে কি রান্না করেছো। আমি বলছি আমি তো কিচ্ছু রান্না করিনি, কি করব, করতে করতেই 7:30 বেজে গেছে। তারপর তো বৃষ্টি শুরু হয়ে গেল 7টা 10-15 করে। তো আমি ভেবেছিলাম যে একটু রুটি করবো আর একটা কিছু তরকারি করব। তা আমি ওকে বললাম কি যে আলু সেদ্ধ করে রেখেছি, ভাত আছে খেয়ে নাও, আর ডিম ভেজে দিচ্ছি। ব্যাস, ওই জল ঢালা ভাত থেকে ওর তো মাথা আরও গরম হয়ে গেছে। বলছে যে হ্যাঁ এই এত ঠান্ডা, বাইরে বৃষ্টি পড়ছে, এখন আমি জল ঢালা ভাত খাবো? ব্যাস, গজগজ করতে করতে যাই হোক খেলো, কোনো রকমে খেলো। খেয়ে গেম খেলতে ওই ঘরে চলে গেল। আমি তো এখানে শুয়েছিলাম। আমি আর কিচ্ছু রান্না করিনি রাত্রিবেলা। মা এসে আলু সেদ্ধ ভাত বসিয়েছে, ওই ভাতই খেয়েছি 3 জনে, একটু বাটার নিয়ে নিয়েছিলাম, ব্যাস। আর ওই ভিডিও এসে ছেলেকে দেখাচ্ছে যে সেকেন্ড ব্রিজটা কাঁপছে। আমার তো শুনে সেকেন্ড ব্রিজ কি কাঁপবে, আমি নিজেই কাঁপছি ওই ঘরে বসে বসে, জানেন। কোনো খারাপ খবর আমার কানে এলে না আমার শরীর চট করে না খারাপ হয়ে যায়। মানে আমি উল্টো পাল্টা চিন্তা করি, ওটা যদি হতো, এটা যদি হতো, যদি ওর কিছু হয়ে যেত, এইসব চিন্তা ভাবনা মনের মধ্যে চলে আসে। সারা রাত ভালো ঘুমিয়েছি, কিন্তু গতকাল রাত থেকে
মারাত্মক মাথায় যন্ত্রণা হচ্ছে, এই যে চোখ মাথা কপাল সব যন্ত্রণা হচ্ছে। এখনও হচ্ছে, একটু কমেছে সকালবেলা চাটা খাওয়ার পরে। তারপরে এবার আমাকে বলছে কি যে আজকেও সন্ধেবেলা হবে। আমি বলছি কি যে তুমি তো আগে দুপুরবেলা গাড়ি নিয়ে বেরোতে 6টা সাড়ে 6টা করে ঘরে ঢুকে যেতে, এখন তোমার কেন এত দেরি হচ্ছে? বলছে ওরা এরকম করছে, ওরা যখন তখন ফোন করছে তন্ময়দা বেরোবো, আর 3টে বেরোবে বলে 4টে সাড়ে 4টে বেরোবে, আর আস্তে আস্তে 8টা সাড়ে 8টা বেজে যাচ্ছে। আমি বললাম দেখো এখন এরকম ঝড় বৃষ্টি হবে, এই বর্ষাকাল আসছে আস্তে আস্তে, তো তুমি ওদেরকে বলো। বলছে বললে হবে, ওদের কাজ ওরা ওদের মতো করে বেরোবে। যাই হোক চলুন। হ্যাঁ, রান্না বান্না বলতে ভাত আর ডালটা বসিয়েছি, ভেবেছিলাম কলমি শাক ভাজবো, আর কিচ্ছু ভালো লাগছে না, মাছটা ঝাল করে নেবো, আলু ভাজবো, ডাল করবো, ব্যাস এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। একটু পরে লোন দিতে যেতে হবে, তবে লোনে আজকে আর বসবো না, দিয়েই চলে আসবো। আর দেখছেন কেমন রোদ উঠেছে, আবার আজকে বিকেলবেলা হবে বৃষ্টি দেখাচ্ছে ফোনে, যে সন্ধ্যের পর থেকে আবার শুরু হবে। আমাদের এখানে চারপাশে তো পুরো জল জমে গেছে। ভাত হয়ে গেছে, ডালটা আর একটু ফুটুক তারপরে বন্ধ করে দেবো। এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে, 12টা বাজে। চলুন এবার লোনটা দিয়ে চলে আসি, একটুও বসবো না, দিয়েই চলে আসবো। আর দেখুন আদা রসুন ভাবলাম আছে, এইটুকু পড়ে আছে, এইটুকু তো হবে নাকি, আদা রসুন পেস্ট করতে হবে। যাই হোক চলুন, গ্যাস ট্যাস বন্ধ করে দিয়ে যাই। আর তিশানকে বললাম চ আমার সাথে যা, ঘুরে আসবো চ। ওকে বললাম চ দুজনে গিয়ে ঘুরে আসি, শুধু শুধু ঘরে বসে কি করবি। ডালটা আরেকটু ফুটুক, ডালটা না খুব ঘন হয়ে যায়, ওই জন্য একটু পাতলা করেই করেছি। বাড়ি এসেই আগে মাছের ঝালটা বসিয়ে দিলাম। আর দেখুন সকালবেলা প্রোটিন এক্সট্রা খাওয়ার কথা, এখন প্রায় বাজতে যায় 1:45। আজকে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যে প্রোটিন এক্সট্রা খেতে হবে। তিশান প্রত্যেক দিন এলে একটা করে দুধ আনতে বলি সামনের দোকানটা থেকে, আর আজকেও মনে করে রেখেছিলাম যে ওকে এলে বলবো একটা দুধ নিয়ে চলে যেত, কিন্তু ভুলে গেছি জানেন। তারপর তন্ময় ফোন করলো যে এখন খেতে যাবো কিনা ঠিক নেই, ব্যাস লোনটা দিয়েই চলে এসছি, আর দাঁড়াইনি। কটা বাসন ছিল মাজলাম, মাজতে মাজতেই মাছের ঝালটা বসিয়ে দিয়েছি এই যে। আর দুধটা আরেকটু ঠান্ডা হোক তারপরে প্রোটিন এক্সট্রা খেয়ে নেবো। আর দেখুন প্রোটিন এক্সট্রা কোথায় রেখেছি, এইখানে রেখেছি, ওই ঘরে রেখেছিলাম জানেন। দেখছি বারবার কৌটোটা নিয়ে না গন্ধ শুকছে, সেই জন্য আমি আবার এই ঘরে নিয়ে এসে রাখলাম। বাচ্চা মানুষ তো ফট করে 1 চামচ নিয়ে মুখে ঢেলে দেবে, ব্যাস। আর এগুলো বাচ্চাদের তো একদমই চলবে না, তবে 8 বছরের পর থেকে খাওয়াতে পারবে, কিন্তু তবুও তো মানুষ কি খাওয়াবে বলুন না, এগুলো তো বড়দের এগুলো। চলুন রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার মানে কি বাসন কোসন সব মেজেছি। আর এখন তো গ্যাসটা মুছবো না, একটু ঠান্ডা হোক তারপরে মুছবো। এখন প্রায় 1টা বাজতে যায়, ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই। আজকে কাজের একদম 12টা বেজে গেল, মাথাটা হালকা ব্যথা করছে এখনো। অতিরিক্ত চিন্তা করলে জানেন তো আমার আবার খুব মাথা ধরে যায়। টুকটাক অনেক বাসন ছিল, সব মাজলাম। আর এখানে মাছের ঝালটা হচ্ছে, এবারে বন্ধ করে দেবো। চলুন এটাকে আগে ঢুকিয়ে রাখি। জানেন আমার খালি ভয় লাগে, তিশান 1 চামচ নিয়ে না মুখে খেয়ে নেয়, খালি বলছে মা কি সুন্দর গন্ধ, জানো চকলেট তো হেভি খেতে লাগবে বলো দুধ দিয়ে খেলে। রান্না বান্না সব কিছু হয়ে গেছে, ঘর দুটো ঝাঁট দিলাম। চলুন এবারে মুছে নিই। সকাল থেকে মনটাও খারাপ আর শরীরটাও ভালো না। শরীর ভালো না মানে কি বলুন তো, মাথাটা ব্যথা করছে, এমনি কোনো কিছু প্রবলেম হচ্ছে না। দেখবেন মাথা ধরে থাকলে না কিচ্ছু কাজ করতে ইচ্ছা করে না, যেন মনে হয় শুধু শুয়ে থাকি। আর খালি দেখবেন চা খেতে ইচ্ছা করে, মানে গরম জিনিস খেলে না মাথাটা একটু ছাড়ে। একটু আগে যে আমি দুধ খেয়েছিলাম অনেকটা মাথার যন্ত্রণাটা কমেছে, তাই ভাবলাম যে না ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিলে তাহলে অনেকটা কাজ এগোবে। এবার রান্নাঘরটা পরিষ্কার করব। আজকে যেহেতু মাছের মাথা ভেজেছি তো পুরো তেল চিটে পুরো ভর্তি হয়ে আছে, সেই জন্য আজকে একটু ভালো করেই পরিষ্কার করছি। গতকাল রাত থেকেই মনটা খুব খারাপ, আর যেহেতু প্রচণ্ড চিন্তা করে ফেলেছি তো মাথা কপাল সব যেন যন্ত্রণা হচ্ছে। আমার আবার জানেন তো শুধু কপাল যন্ত্রণা করবে না, মাথা ঘাড় চোখ সব একসাথে ব্যামো ধরে যাবে। যাই হোক চলুন রান্নাঘরে পরিষ্কার হয়ে গেল। তিশান মাছ খাবে না, তাই জন্য ওকে একটা ডিম ভেজে দিচ্ছি। স্নান হয়ে গেছে, কাচাকুচি যা ছিল সব কেচে নিয়েছি, কেচে নিয়ে মিলে দিলাম।
আর মিললে কী হবে, পুরো মেঘলা হয়ে আছে। আজকে দুপুরের লাঞ্চ মেনু আপনাদের দেখাই। হাঁড়িতে ভাত, এখানে আলু ভাজা, নরম হয়ে গেছে আলু ভাজাটা, দাঁড়ান ডিমটা উল্টে দিই। এখানে মাছের মাথার ঝাল আর 1 পিস পেটির মাছ। এখানে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর এখানে তিশানের ডিম ভাজা। এই যে ও পেঁয়াজ পছন্দ করে না, ওই জন্য পেঁয়াজ দিইনি। আর এই রকম ডিম ভাজা খেতে বেশি ভালো লাগে, পেঁয়াজগুলো মুখে পড়ে তো ভালো লাগে না। ব্যাস চলুন এবারে খাওয়া দাওয়া করে নিই। 2:30 বাজতে যায়। সব কিছু কাজ সারতে সারতে আজকে অনেকটা বেলা হয়ে গেল। কিষানকে খেতে দিয়ে দিই। তন্ময় আসলো না, ও তার মানে একবার এসে সন্ধেবেলা আসবে। ভগবানকে ডাকছি যেন সন্ধেবেলাই ঘরে চলে আসে। তবে গতকালকে ওরকম ভুগেছে তো, আজকে হয়তো আর অত দেরি করে বেরোবে না ওরা, কারণ নিশ্চয়ই বলেছে গিয়ে যে এরকম রাস্তায় এরকম অবস্থা হয়েছিল। গুড ইভিনিং, সন্ধে এখন 7টা বাজতে যায়। এখানে মা এসছে, মাকে 1 কাপ চা করে দিয়েছি। মা মেজদা মাছ ধরেছে, ওই মাছ দিতে এসেছে। আর আমার ফ্রিজটার কি অবস্থা দেখুন, কি বিচ্ছিরি গন্ধ ছাড়ছে। এই দেখুন, মাছ রেখে রেখে ভিতরটা পচা গন্ধ ছাড়ছে। পুরো একদম নাবিয়ে সব ভালো করে পরিষ্কার করব, আগে চাটা খেয়ে নিই তারপরে। আর জামা কাপড় এই যে অর্ধেক শুকিয়েছে আর অর্ধেক ভিজে। এখন এবার কদিন বৃষ্টি হবে এরকমই হবে। আর মা এসছে একটা মাছ দিতে। মায়ের মেজে ছেলে মাছ ধরবে, আর মা এসে তাড়াতাড়ি করছে ঝড় বৃষ্টি হবে। তুমি আজকে বেরোলে কেন? খৈনি আনতে? ও তা বাবু বলতো, বাবু বললে না বাবুকে যে যদি ঝড় বৃষ্টি হয় রাস্তায় কি করব? মা চাও খাচ্ছিল না, বললাম একটু চা খেয়ে যাও। এই 10 মিনিটও হয়নি এসছে। আর এই নাইটিগুলো হালকা স্যাঁত স্যাঁত করছে। তন্ময় আজকে বিকেল 4টের সময় এসছে। গতকালকে ওর ঝড় বৃষ্টিতে অবস্থা খুব খারাপ জানো, বলছে 2বার মরতে মরতে বেঁচে গেছি। চাকা স্লিপ খেয়ে গেছিলো গাড়ির এতে। কোন ব্রিজে বাবু? সেকেন্ড ব্রিজে। তারপরে ওই ব্রিজে উঠেছে, মারাত্মক ঝড়। ভিডিও করে নিয়ে এসছে, ব্রিজ পুরো কাঁপছে। বলছে আরেকটু ওরা গাড়ি উল্টে যেত। থামিয়ে রেখেছে তো, সব গাড়ি থামানো, কিন্তু ব্রিজটা নড়ছে হাওয়াতে। আর একবার চাকা নাকি স্লিপ করে গেছে। ওই তো সেকেন্ড ব্রিজ। এখানে আমার জন্য 1 কাপ চা করব, আর একটু ফোটাতে হবে। আর এই দেখুন, মা 2টো মাছ নিয়ে এসছে, তবে কাটতে হবে। মেজদা নাকি 5টার সময় মাছ ধরেছে, কাটার আর সময় পাইনি। একটা মাছ বেশ বড়, 3খানা হয়ে যাবে, কিন্তু বাথরুমে নিয়ে গিয়ে কাটবো, নাহলে না আসে ভর্তি হয়ে যাবে। আমি তো দুধ চা খেতাম না, আর মা ফোঁটাতেও দিচ্ছে না, তাড়াতাড়ি দে করছে। যদি ঝড় বৃষ্টি আসে ব্যাস চালিয়ে গেল। আর খাবার দাবারগুলো সব ফ্রিজে তুলবো, কিন্তু ফ্রিজটা পরিষ্কার করতে হবে তো। তবে অসুবিধা নেই, বেলার দিকে রান্না হয়েছে তো। হ্যাঁ, কিষান এখানে চাউমিন নিয়ে বসেছে সব। আদা ওইটুকু চাউমিন খাবে, কত জায়গা ফেলছে। যাও তুমি তাড়াতাড়ি ঘরে ঢুকে যাবে গিয়ে। মা মাছটা দিল, 15 মিনিট বসলো, চলে গেল। চাটাও বোধহয় ঠিক করে খায়নি, মানে ভয়ে, যদি রাস্তাঘাটে যদি ঝড় বৃষ্টি হয়। মা বলছে আমার ঝড়েতে ভয় নেই, কিন্তু বিদ্যুৎ চমকালেই আমার ভয়। বিদ্যুৎ চমকানোটা সবাই ভয় পায়, শুধু মা কেন। ওই ঘরে চাটা বসিয়ে এসছি, একটু ফুটুক তারপর নামিয়ে দেবো। জামা কাপড় গোছাবো, এই সবে জামা কাপড়গুলো তুললাম। এই লাইটটা লাগানো হয়েছে, জ্বালানোই হয় না। টিশান মাঝে মধ্যে ওখানে পড়তে বসে, তখন ওর একটুখানি আবঝা লাগে, লেখা ঠিক দেখতে পায় না, ওদিকে আলোটা যায় না তো, আসলে ছায়া পড়ে যায় বল বাবু, ওই যে হাঁটুটার। তখন ও একটুখানি বলে মা লাইটটা জ্বালাও। জামা কাপড়গুলো গোছাবো, চাটা খেয়ে নিয়ে মাছ কাটতে হবে আবার। আবার ঝড় বৃষ্টি হবে, 7টা-8টার দিক করে ঠিক শুরু হবে। চলুন গরম গরম চাটা খাই, সকাল থেকে এমনি মাথাটা ধরে আছে। আর এই মুড়ি তন্ময়েরও খুব ভালো লেগেছে। বলছি তোমার একটু মুড়ি দাও তো, বলে আমার এই বাটি থেকে মুড়িটা নিল, নিয়ে একটুখানি খেয়ে বলছি কি হেভি খেতে তো, বলে আবার 1 বাটি মুড়ি নিয়ে খেলো। আমি চা খাচ্ছিলাম, আমার এখান থেকে মুড়ি নিয়ে খেলো 1 মুঠ। খেয়ে এত ভালো লেগেছে, আবার 1 বাটি নিয়ে বসে খেলো। বলছে এবার থেকে এই মুড়ি দিয়েই চা খাবো। আমি বলছি ভালোই তো হলো, বিস্কুটের খরচা বেঁচে যাবে।
ভেবেছিলাম মাছগুলো বাথরুমে নিয়ে গিয়ে কাটবো, তারপর ভাবলাম কি ধুর ওই নোংরা জায়গায় মাছ কাটতে বড্ড ঘেন্না লাগে, জানেন তো, বাথরুম তো যতই হোক না। তারপরে ভাবলাম যে না, বেশি নেই, একটা মাছ তো, এই মাছটাই একটু কাটতে যায় একটু সময় লাগবে, ছোট মাছটা বেশিক্ষণ লাগবে না। আর এই মাছ কাটতে গিয়ে আমার হাতে এমন জোর একবার কাঁটা বিঁধেছিল, ওরে বাপরে, সে কি রক্ত জানেন। তারপর মাকে আমি বলেছিলাম যে মা তুমি যখনই মাছ নিয়ে আসবে কেটে আনবে, আমি না ওই কাঁটাগুলোকে না ঠিকঠাক মতো আমি ভাঙতে পারি না, কাটতেও পারি না। তার উপরে আমাদের বটি তো সেই রকম ধার নয় যে বড় বড় মাছ ফাছ সব কাটা যাবে। মায়ের বটিটা কি বলুন তো, একটু বড় বটি তো, ধার দেওয়া বটি একদম, এত সুন্দর মাছ কাটা যায় না যে কি বলবো। কাঁটাগুলো তো মিনিশের মধ্যে, দেখুন না কাঁটা ছাড়াচ্ছি দেখছেন, মানে ভয় লাগছে একবার যদি হাতটা স্লিপ খায়। ওই 30 টাকার মাছ খেতে গিয়ে লাস্টে দেখবো ওষুধের দোকানে গিয়ে 200 টাকার ওষুধ কিনে নিয়ে চলে আসতে হচ্ছে। যাই হোক চলুন, হয়ে গেছে। তবে মাকে আমি বারবার বলি তুমি মাছ কেটে আনবে, আমি মাছ একদম কাটতে পারি না। আর আমাদের বটিটা না খুব একটা ভালো নয় জানেন তো, কাটতে গেলে খুব অসুবিধা হয়। আর তার মধ্যে কি হাত স্লিপ খাচ্ছে। মাছগুলো কেটে নিয়ে তারপরে রান্না বান্না বসাবো। আজকে রুটি হবে, তার সাথে তরকা হবে। তবে তরকার কড়াইটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। অনেককে দেখেছি জানেন তো, রাত্রিরে দেখেছি কড়াইটা না ভিজিয়ে রাখে, আমিও ভাবি যে একটু ভিজিয়ে রাখবো, কিন্তু মনেই থাকে না, ভুলে যাই। যাই হোক চলুন, মাছ কাটা হয়ে গেছে, ওদিকে রেখে দিয়ে এসছি। এবারে এসছি ফ্রিজটা পরিষ্কার করতে। ভেবেছিলাম রান্না বান্না করে তারপরে ফ্রিজটা পরিষ্কার করব। তারপরে ভাবলাম যে না, গরমের মধ্যে রুটি করব, তরকারি করব, তারপর না এনার্জিটাই পুরো একদম শেষ হয়ে যাবে। সেই জন্য ভাবলাম ফ্রিজটা একবারে মুছে টুছে রেখে যাই। পাখাটা চালানো আছে, শুকিয়েও যাবে, তারপরে এসে ম্যাটগুলো পেতে সুন্দর করে সাজিয়ে দেবো। 1 বালতি জল নিয়েছি আর অল্প করে হ্যান্ড ওয়াশ দিলাম। যা গন্ধ ছাড়ছে মাছের, ওরে বাপরে। একটু মাছের তেল ছিল কদিন ধরে ভিতরটায় পড়েছিল জানেন, ওটা ফেলতেই ভুলে গেছি। আর ওইটা ছিল তো আরও যেন বিচ্ছিরি গন্ধ ছাড়ছে। আর দেখুন ফ্রিজের মাথাটার অবস্থা খালি দেখুন, যেন মনে হচ্ছে রাস্তার ধারে ফ্রিজটা বসানো ছিল, আমি এইসবে তুলে নিয়ে আসলাম। এত ধুলো কোথা থেকে হয় আমার মাথায় কিচ্ছু ঢোকে না। হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে ঘষেছি, তারপরে 3-4 বালতি জল পাল্টে পাল্টে ন্যাকড়া ধুয়ে ধুয়ে মুছেছি। দেখুন ডিপ ফ্রিজের ভিতরটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর যেহেতু হ্যান্ড ওয়াশ দিয়ে করেছি তো একটা সুন্দর গন্ধ ছাড়ছে ভিতর দিয়ে। আর সবজিপাতিগুলো এখানে সব রেখেছি। আমার তো ফ্রিজে সেরকম কিছু নেই আপনারা জানেন। আর তিশানের এখন প্রতিদিন নিয়ম করে ও এখন খেলা দেখছে, দেখছেন এই যে টিভি চালিয়ে বসে আছে, তাড়াতাড়ি পড়া করে নিচ্ছে করে, আর ওই যে IPL খেলা চালাচ্ছে। চলুন, ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে, পাখাটাকে জোরে চালিয়ে দিয়ে এসছি যাতে ভালোভাবে শুকিয়ে যায়। সুতির একটা ন্যাকড়া দিয়ে তো ভালো করে মুছে দিয়েছি। আর ওপরটা না কলিন দিয়ে আর মুছলাম না, আজকে আর মুছবো না, একেবারে কালকে যখন ঘর ঝাঁট দিয়ে মুছবো তখন একদম ভালো করে ওপরটা মুছে নেবো। তরকাটা বসিয়ে দেবো, এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে কড়াইটা দিয়ে দিলাম, অল্প করে একটু মিষ্টি দিলাম। এবারে একটু ফুটবে, লাস্টে ওই তরকা মশলাটা দিয়ে নাবিয়ে দেবো। রান্নাবান্না সব হয়ে গেছে, এখন প্রায় 9:45 বাজতে যায়। এখানে গরম গরম রুটি করে নিয়েছি আর এই হলো তরকা। আর আজকে তরকাটা না দেখছি একটু পাতলা হয়ে গেছে, তরকা একটুখানি ঘন ঘন হলে খেতে ভালো লাগে। আর লাস্টে অবশ্যই তরকা মশলা দিয়েছিলাম, কিন্তু আমি ঝুড়িটা ফাঁকা করলাম, বাসনগুলো মাজবো। এখনও টুকটাক কাজ অনেক আছে, দাঁড়ান, এই সবে এখনও শুরু, এখনও 15-20 মিনিট চলবে। আর এখানে ফ্রিজ পরিষ্কার করেছি। দেখুন মা যে মাছটা নিয়ে এসেছিলো, ভেবেছিলাম 1 পিস মাছ ভাজা খাবো, তারপর আর ভাল লাগছে না, শরীর দিচ্ছে না, একবারে ওই মাছ কাটা তারপরে ফ্রিজ পরিষ্কার সব একসাথে পড়ে গেছে। আর দেখুন আমি এই কভারটা পেতে নিয়েছি। ফ্রিজে সবজিপাতি বলতে ওই সকালে যা বাজার করেছিলাম আর 4-5 বোতল জল ভরলাম, বাবা 1 ফোঁটা জল ছিল না। তন্ময় সন্ধ্যে থেকে বলে যাচ্ছে ফ্রিজটা পরিষ্কার করো। চলুন তাহলে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখনও রান্নাঘরে বাসনগুলো মাজবো আর কি। তো চলুন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।